কিন্তু আজ থেকে আমি আর কখনো মোহনাকে চাবো না, মোহনার জন্য রিকোয়েস্ট করবো না, আমি আর ওর কাছে যাবো না, কখনো না। মামুন কখনো ভালোবাসা নিয়ে গেম খেলে না, মন নিয়ে খেলে না মানুষের। মামুন যেটা বলে সেটাই করে। মামুন কখনো টাকা চিনে নেই, টাকার লোভ মামুনের মধ্যে জীবনে ছিল না। থাকলে অনেক টাকার মালিক হইতাম আমি। এখন আমি শূন্য পকেটে আছি, এখন আমার পকেট শূন্য। মোহন আমার যেই অবস্থা ছেড়ে রেখে গেছে, আমি কখনো আশা করিনি যে আমার এরকম বাজে একটা সিচুয়েশনে এরকম করবে আমার ওয়াইফ আমার সাথে। আমি যার সাথে আমার ফিউচার ব্রাইট চিন্তা ভাবনা করছি, স্বপ্ন দেখছি যে অনেক সুন্দর জীবন হবে আমাদের, অনেক সুন্দর একটা লাইফ লিড করব, পারিবারিক একটা জীবনযাপন করব, সময় নেই। ওর লাইফে যে কেউ আসতে পারে, ও তো খুব এনজয় করতেছে, ঘুরতেছে ফিরতেছে। কষ্ট তো পাচ্ছি আমি, ভালো তো বাসছি আমি। ও যেটা বাসবে ওটা মুখে মুখে বাসছে, মন থেকে ভালোবাসা নেই আমাকে কখনো। বিয়ের 4 দিনের মাথা থেকেই ডিভোর্সের কথা শুরু হয়ে গেছে আমাদের মধ্যে, মারামারি শুরু হয়ে গেছে। আমি লায়লার দোষও দিব না, আসলে লায়লা তো একটা থার্ড পারসন আমাদের সম্পর্কে। লায়লা হচ্ছে আমাকে চায়, এখনও চায়, কিন্তু ওর সাথে কখনো আমার পার্সোনালি সম্পর্ক ছিল না ওরকমভাবে যে আমি তোমাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে হবে, ও আমাকে বিয়ে করবে। আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না। লায়লা যখন এই কমিটমেন্টের বাইরে যে একটু বেশি অতিরিক্ত করে ফেলছে, তখন থেকে আমি আর ওর সাথে যোগাযোগ করি না, থাকি না। যে ব্যক্তিগত জীবন একরকম ছিল, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে আরেক রকম প্রেজেন্ট করছো, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রেজেন্ট করছি, আমরা রিলেশন করতেছি, এটা করতেছি সেটা করতেছি, কিন্তু আদৌ আমি লায়লার কাছ থেকেও লিকুইড মানি টাকা পয়সা মাইরা খাই নাই, মোহনার কাছ থেকেও টাকা পয়সা মাইরা খাই নাই। লায়লা যেগুলো বলছে সেগুলো হচ্ছে ওর সাথে আমাকে রাখার জন্য। আপনারা তো জানেন সবাই। আমি এ বিষয় নিয়ে কী বলবো, আমার মন বলে এক কথা, ব্রেন বলে আরেক কথা, দুইটা কথা মাঝখানে আমি পড়ে আছি। আর তার মধ্যে তো আরেকজন আছে মোহনা, ও কঠিন বিরোধিতা করছে আমার জামিন হওয়ার বিরুদ্ধে, যেন আমার জামিন না হয়, আমি যেন জেলে পচেই মরি, ওইটাই চাচ্ছে, আমার ধ্বংস চাচ্ছে, যেটা আমি কখনো আশা করি নাই মোহনার কাছ থেকে। না হলে সে একবার হলো জেলে আমার সাথে দেখা করতে যেত। তারপর এই যে এখন আজকে আবার ওয়ারেন্ট বের হচ্ছে, আবার মানে প্রসিকিউশনের মধ্যেই তো আছে, আবার জেলে যাব, জেল থেকে বের হবো, তারপর দেবো না। সম্পূর্ণ দোষটা আমারই, কিন্তু ডিপ্রেশনে ছিলাম একটা, আর সেই ডিপ্রেশনের রিজনটা ছিল আমার ওয়াইফ। আমি আমার লাইফে কখনো আমি ডিপ্রেশনে ছিলাম না, চিন্তা কী জিনিস আমি বুঝতাম না। সো এই সংসারের জীবনে আসার পর আমি বুঝতে পারছি যে আসলে চিন্তা কী, ডিপ্রেশন কী, কষ্ট কী। তো আমি কিছু বলতে চাই না, ও আমার সাথে থাকতে চায় না। আসলে ধৈর্য বাইন্দা তো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সংসার জোর করে করা যায় না। এটা কয়দিন, 1 দিন 2 দিন 3 দিন। দেখেন আপনাদের প্রেস কনফারেন্স করছে, আমাকে পুরো বাংলাদেশের সামনে নেশাখোর বানাইছে। ও আমার সাথে বসে আমাকে বলতেছে, মামুন তুমি যদি আমাকে ভালোবাসা থাকো, তুমি আমার সামনে নেশা করবা। এটা সেপারেশনের পর, প্রেস কনফারেন্সের পর ও বলতেছে যে, প্রেস কনফারেন্সের পর না কি জানি না, কিন্তু সেপারেশনের প্রায় 15-20 দিন পর ও আমাকে বলতেছে, তুমি যদি আমার ভালোবাসো তাহলে তুমি নেশা করো, আমি ভিডিও করবো। আমার বিশ্বাসটা কোথায় ছিল? আমি ওরা বিশ্বাস করছি যে ও আমার ওয়াইফ, ও দেখতে চাচ্ছে মনে হয় যে আমি ওরা বিশ্বাস করি কিনা, আমি ওকে বিশ্বাস করি কিনা এটা ও দেখতে চাচ্ছে, ও প্রমাণ চাচ্ছে। ঠিক আছে, তুমি ক্যামেরা অন করো, আমি নেশা করবো তোমার সামনে। আমি ওর অন ক্যামেরাতে নেশা করছি, সেটা এসে প্রেস করছে। দেখেন, সেপারেশন করছে 18 তারিখ, প্রেস কনফারেন্স করছে 2 তারিখ, এর মধ্যে কতদিন গ্যাপ? 10-15 দিন, একটা গ্যাপ তো আছে। 10 দিন ধরেন, 10 দিন গ্যাপ, 10 দিন সেপারেশনে, 10 দিন 15 দিন পর সে আমার সাথে মিলছে, মিলে নাই। আমি জোর করে দেখা করছি একটু, যে তোমাকে আমি চাই, বারবার আমি যাই, বেহায়ার মতন, কুত্তার মতো। একটা ভিখারি, সেও 2-3 বার হাত পাতে একটা মানুষের কাছে যে ভিক্ষা দেন, যখন বলে মাফ করেন মাফ করেন 2-3 বার বলে, তখন একটা ভিখারিও বুঝে যে আর হাত পাতা যাবে না। কিন্তু আমি ভিখারির চেয়েও বড় ভিখারির মতো ওর কাছে ভিক্ষা চাইছি, ভালোবাসা ভিক্ষা চাইছি, একটা সুন্দর সংসার ভিক্ষা চাইছি, ভালো একটা সংসার ভিক্ষা চাইছি। ওরে দেখাইতে বলেন, আমি একটা মেয়ের সাথে বাজে কনভারসেশন আমার আছে, একটা ওর বিয়ে করার পর একটা মেয়ের সাথে, একটা সিঙ্গেল মেয়ের সাথে জাস্ট একটা টেক্সট, বাজে একটা টেক্সট আমার দেখাইতে পারে কিনা যে মামুনের চরিত্র খারাপ, মামুনের চরিত্রের সমস্যা। নেশা তো কখনো চরিত্রের দিকে যায় না। চরিত্রহীনতা একটা জিনিস, নেশাখোর আর একটা জিনিস। মানুষ নেশা রাস্তা কখন চুজ করে জানেন? এই ভালোবাসা নেশা থেকে বের হওয়ার জন্য। ভালোবাসায় যেই নেশায় পড়ে, এই নেশাটাকে কাটানোর জন্য নেশায় পড়ে যায় মানুষ। আমি বলবো ভাই, নেশাদ্রব্য আপনারা নিয়েন না। নেশা আসলে ডিপ্রেশন থেকে খানিক সময়ের জন্য আপনাকে দূরে রাখবে, কিন্তু চিরস্থায়ীভাবে আপনাকে ধ্বংস করে দিবে, যেমনটা আমি হচ্ছিলাম। পার্সোনাল জীবনেও, ইন্টারনাল বডিতেও অনেক ইফেক্ট করতেছিল। যাই হোক, আমি এত কথা বলতে চাই না।
এতটুকুই বলতে চাই, আমি সুন্দর করে সংসার করতে চাইছিলাম মোহনার সাথে, কিন্তু আজ থেকে আমি আর কখনো মোহনাকে চাবো না, মোহনার জন্য রিকোয়েস্ট করবো না, আমি আর ওর কাছে যাবো না, কখনো না।